দর্শক, ইরান ইসরায়েল সংঘাতের খবর দিয়ে শুরু করতে চাই। টানা দুরাত হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত ইরান এবং ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক রাতে নিহত হয়েছে 10 জন, আর ইরানে গত দুদিনে প্রাণহানি 80, আহত প্রায় 8 শতাধিক। শনিবার রাতে তেহরানে গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় আইডিএফ। সামরিক স্থাপনার আশপাশে থাকা ইরানিদের সরে যেতে বলছে ইসরায়েল। আর ডোনাল্ড ট্রাম্প বলছেন, পারমাণবিক চুক্তি করলেই এই সংঘাত এড়ানো সম্ভব। আমি কখনো ভাবিনি জীবনে এমন মুহূর্তের সাক্ষী হতে হবে। একটা বোমা এসে পড়লো আর মুহূর্তেই বিকট শব্দ। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ইরানের বিরামহীন ছোড়া ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে এমন আতঙ্কে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেমের মতো বড় শহরের বাসিন্দারা। কখন কোন দিক থেকে আক্রমণ আসে এ আশঙ্কায় দেশটির অন্তত 10 লাখ মানুষের দিন পার হচ্ছে নিরাপদ বাংকারে আশ্রয় নিয়ে। রোববার মধ্যরাতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা শহরের বাজান তেল শোধনাগার। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম এই শহরেই আছে দেশটির সবচেয়ে বড় ও বিশ্বের অন্যতম তেল শোধনাগার। পাশাপাশি বহু রাসায়নিক কারখানাও রয়েছে সেখানে। এছাড়া সামুদ্রিক বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয় হাইফা থেকেই। ফলে ঠিক এই শহরেই ইরানের হামলায় বেশ নড়ে চড়ে বসেছে তেল আবিব। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার তেহরানের দুটি গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এতে শেহরান জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায়। এছাড়া বড় ক্ষয়ক্ষতি হয় ইস্পাহান, তেহরান সহ বেশ কয়েকটি শহরে। দেশটির সামরিক ঘাঁটি ও অস্ত্র কারখানাগুলোর আশপাশের এলাকা থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে মার্কিন কোনো লক্ষ্য বস্তুতে হামলা হলে তেহরানকে চরম পরিণতি ভোগ করতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরমাণু চুক্তি করলে সংঘাত এড়ানো সম্ভব দিয়েছেন এমন বার্তাও। চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্য সফরে এসে কথা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। রাখি জেসমিন, চ্যানেল 24। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।